আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজ আমি ভীষণ মজার একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। রেসিপিটি একদমই সহজ আর সিম্পল, কিন্তু খেতে অসাধারণ, খুবই মজার একটি রেসিপি। মসুর ডাল দিয়ে পালং শাক ভাজি। আর যারা একদমই পালং শাক পছন্দ করেন না, খেতে চান না, তারাও এভাবে রান্না করলে বারবার খেতে চাইবে। আর পালং শাক আমাদের শরীরের জন্য খুবই উপকারী একটি শাক। তো আশা করি আপনাদের সবার কাছে এই মজাদার রেসিপিটি ভালো লাগবে। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না। আর পুরো ভিডিওটি কষ্ট করে দেখে নেবেন, প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথেই থাকুন। চলুন দেখে নিই। প্রথমে এখানে পালং শাক ভাজি করার জন্য 2 আটি পালং শাক নিয়ে ভালোভাবে পরিষ্কার করে আমি কয়েকবার শাকটা ধুয়ে নিয়েছি যাতে বালি না থাকে, আর টুকরা করে কেটে নিয়েছি। এখন আমি একটা প্যানে শাকটা সেদ্ধ বসিয়ে দিলাম। রসুন কুচি দিয়ে দিলাম সামান্য 1 টেবিল চামচের মতো। 1 টেবিল চামচের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখানে কাঁচামরিচ দিয়ে দিলাম 6-7টা, মুখটা একটু কেটে দিয়েছি। এখন নেড়ে ভালোভাবে মিক্স করে দিচ্ছি। স্বাদ মতো অল্প লবণ দিয়ে দিলাম, আর লবণটা বুঝিয়ে দিতে হবে। শাকটা সেদ্ধ হয়ে একদমই অল্প হয়ে যাবে, সেজন্য লবণটা বুঝিয়ে দিবেন। আর চুলার আঁচটা একদমই আমি বাড়িয়ে রেখেছি, পালং শাক বেশি একটা সময় লাগবে না সেদ্ধ হতে, সেই জন্য আমি চুলার আঁচটা বাড়িয়ে রেখেছি, আর না হলে বেশি সেদ্ধ হয়ে যাবে। এখন আমি শাকটা ঢাকবো না, নাড়াচাড়া করে সম্পূর্ণ পানিটাই শুকিয়ে নেব খুব সুন্দরভাবে। আর পালং শাকের যে সবুজ খুব সুন্দর একটা কালার আছে, ঢেকে দিলে একদমই কালারটা নষ্ট হয়ে যাবে, সেই জন্যই ঢাকবো না। পুরোপুরি শাকের পানিটা শুকিয়ে গেছে, আর কালারটাও দেখুন কত সুন্দর আছে, সবুজ। আমি এখন শাকটা বাগার দিয়ে নিব। চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম, পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। আর তেলটা একটু বাড়িয়ে দিয়েছি, শাকের মধ্যে তেলটা একটু বাড়িয়ে দিলে খেতে ভালো লাগে শাকটা। 4টা শুকনা মরিচ হালকা প্রথমে ভেজে নিচ্ছি, শুকনা মরিচ হতে একটু টাইম লাগে। রসুন কুচি দিয়ে নিলাম 2 টেবিল চামচ। সমপরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম 2 টেবিল চামচ। এখন ব্রাউন কালার করে ভেজে নিব। খুব সুন্দর গোল্ডেন ব্রাউন কালার হয়ে আসছে। এখন সেদ্ধ করা শাকটা দিয়ে দিব। এখন শাকটা আমি নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এই ডাল আর পালং শাকের রেসিপিটা সিম্পল হতে পারে, কিন্তু খেতে অসাধারণ, খুবই ভালো লাগে গরম ভাতের সাথে এই শুকনা মরিচ দিয়ে। এখানে আমি মসুর ডাল 2 মুষ্টি ভালোভাবে ধুয়ে সামান্য একটু লবণ, 1 চিমটি হলুদের গুঁড়া আর অল্প পানি দিয়ে ভালোভাবে সিদ্ধ করে পানিটা শুকিয়ে নিয়েছি। আর হলুদটা অপশনাল, চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন, আমি দিয়েছি একটু কালারের জন্য। এখন ভালোভাবে নেড়ে চেড়ে আমি ডালটা মিশিয়ে নিচ্ছি শাকের সাথে। খুব সুন্দর শাকটা হয়ে গেছে, এখন আমি চুলাটা বন্ধ করে দিব। দেখুন কতটা ভালো লাগছে দেখতে, খুবই সুন্দর, একদম লোভনীয় একটা রেসিপি হয়ে গেল। তো ভিউয়ার্স, আশা করি আপনাদের সবার কাছেই ডাল দিয়ে এই পালং শাকের রেসিপিটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না। আর এখনও যারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবসময় আমার পাশে থাকবেন, সাপোর্ট করবেন। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।